আবার একটা শর্টকাট টেকনিক, এই পার্টিকুলার কোশ্চেনটা থেকে ভালো করে ফোকাস করে, এটা কিন্তু মাল্টিপল অ্যাঙ্গেল মানে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক চ্যাপ্টারের কোশ্চেন, এসএনদার কোশ্চেন। এটা tan বিটার মানটা বলে দিয়েছে n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা। তোমাকে tan আলফা মাইনাস বিটার মানটা বের করতে বলেছে, চারটে অপশনের মধ্যে কোন অপশন কারেক্ট সেটা বলতে বলেছে। তো এটা বড় করে করা যায়, বাট আমরা শর্টকাট টেকনিকে করবো এটা, বিকজ সামনে পরীক্ষা। আমি ইচ্ছা করে n এর মান 2 ধরে নিচ্ছি। কেন n এর মান 2 ধরলাম? বিকজ n এর মান 2 ধরলে উপরে আর নিচে একটা ফর্মুলা পড়ে যাবে। কি ফর্মুলা দেখি? তাহলে tan বিটার মানটা হয়ে গেল 2 sin আলফা cos আলফা বাই 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা। 2 sin আলফা cos আলফা মানে কি সবাই জানে sin 2 আলফা, আর 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা মানে কি সবাই জানে যে এটা cos 2 আলফা। তো sin 2 আলফা বাই cos 2 আলফা মানে কি সবাই জানে যে tan 2 আলফা। তাহলে tan বিটার মানটা যদি tan 2 আলফা হয়, তাহলে বিটার সাথে আমি কম্পেয়ার করলে বিটার মানটা পেয়ে যাব 2 আলফা। যেই আমি বিটার মানটা 2 আলফা এখানে বসিয়ে দেব, tan আলফা মাইনাস 2 আলফা, তার মানে tan মাইনাস আলফা, tan এর ভেতরে নেগেটিভ থাকলে ওটা বাইরে বেরিয়ে যায়, তাহলে মাইনাস tan আলফা। তাহলে n এর মান 2 বসিয়ে tan আলফা মাইনাস বিটার মানটা বেরোলো মাইনাস tan আলফা। এবার দেখবো এই চারটে অপশনের মধ্যে কোন অপশনে n এর জায়গায় 2 বসালে মাইনাস tan আলফা বেরোচ্ছে। একমাত্র অপশন ডি তে বসালে বেরোচ্ছে, বিকজ এখানে n এর জায়গায় যদি 2 বসাই 1 মাইনাস 2 মানে মাইনাস 1 মানে মাইনাস tan আলফা, আর কোন অপশনে কিন্তু n এর জায়গায় 2 বসালে মাইনাস tan আলফা বেরোচ্ছে না, মানে অপশন ডি ইজ কারেক্ট। এরকমই আরো শর্টকাট টেকনিক ফলো করতে চাইলে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল অয়ন চৌধুরী ক্লাসেস ক্লাস 11-12 কে অবশ্যই ফলো করুন।